আসসালামু আলাইকুম। এসএসসি 27 ও 28 ব্যাচের শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের এমন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, জাস্ট তুমি যদি এই অধ্যায়টা ক্লিয়ার করো তাহলে কিন্তু পরীক্ষায় তুমি 20 মার্ক হুবহু কমন পাবা। একটা সৃজনশীল কমন পাবা, দুটো শর্ট কোশ্চেন কমন পাবা, এমসিকিউ 3-4টা কমন পাবা। আশা করি বুঝতে পারছো। তো দেখো, আমাদের সমীকরণ চ্যাপ্টার খুবই সহজ তোমাদের জন্য, একদম ইজি উচ্চতর গণিতের একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে এই টপিকগুলো ক্লিয়ার করলে, এই অঙ্কগুলো করলে তুমি এমসিকিউ, শর্ট কোশ্চেন, সৃজনশীল কিন্তু সবগুলোতে কমন পাবা। তো দেখো, আমাদের উচ্চতর গণিতের এই 5 নাম্বার সমীকরণ চ্যাপ্টারটা তোমাদেরকে দাগাই দিচ্ছি, এখান থেকে এইভাবে পড়বা তাহলে কিন্তু কভার হয়ে যাবে। সেটা হচ্ছে যে এই অধ্যায়তে সমীকরণ তুমি তো বোঝো যে সমীকরণ কি জিনিস, এটা পড়ে যাচ্ছ। তো এখান থেকে আমাদের সমীকরণে আমাদের জাস্ট তোমার দ্বিঘাত সমীকরণের দুইটা সূত্র, অর্থাৎ আমাদের যে এই দুইটা সূত্র, এই পুরো সূত্র অর্থাৎ আমাদের যে এখানে নিশ্চয় বার করতে বলে, তোমরা হয়তো যারা পড়ছো তারা হয়তো অবশ্যই অবগত আছো। জাস্ট এখান থেকে তুমি যদি এই দুইটা সূত্র তুমি যদি জানো, সেটা হচ্ছে যে একটা এটা প্লাসের, এটা মাইনাসের, অর্থাৎ মূল সূত্র হলো এইটা। এখান থেকে একটা প্লাস আর একটা মাইনাস আছে, সেই দুটো আলাদা করে দিছে, বুঝতে পারছো? সমীকরণের মান নিলে। আর নিশ্চয়কের সূত্রটা কি বলতো বাবা? এই যে এই সমীকরণের নিশ্চয়কের সূত্র আমাদের কি? জাস্ট এই যে এটা বি স্কয়ার মাইনাস কি বলতো 4ac। জাস্ট এইটুকু তুমি যদি পারো, এই দুইটা সূত্র যদি তুমি জানা থাকে, তাহলে শিওর থাকো তুমি কিন্তু এমসিকিউ আর শর্ট কোশ্চেন কিন্তু পেয়ে গেছো। এবার আসো, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের কি বলে বলতো? এখান থেকে তুমি অবশ্যই 100% শিওর থাকো যে একটা এমসিকিউ বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম, এমন কোন স্কুল নাই যে এটাতে প্রশ্ন করলে এখান থেকে প্রশ্ন করবে না। এই জাস্ট এই 4টা-5টা লাইন যদি তোমার ক্লিয়ার থাকে, বেসিক ক্লিয়ার হয়ে থাকে, তাহলে কিন্তু 100% শিওর থাকে এমসিকিউ তুমি বস, দুইটা এমসিকিউ পারবা 2 মার্ক শিওর। বুঝতে পারছো? এর রূপ কি? মূল বাস্তব না অবাস্তব না অমূল সমান না মূলদ না অমূলদ, এগুলো কিন্তু এখান থেকে তুমি সমাধান করতে পারো। 3 নাম্বার 4 নাম্বার দেখতে পারো, সবগুলোই দুইটা সূত্র দিয়ে কিন্তু কভার হয়ে গেছে। এবার আসো অনুশীলনী, খুবই একটা ছোট অনুশীলনী। এখান থেকে তুমি 2-3টা অঙ্ক করলেই সবগুলো অঙ্ক একই নিয়মের, এটা শর্ট কোশ্চেন অথবা সৃজনশীলের খ নাম্বার তোমার দিতে পারে। তো একদম একই, জাস্ট ওই দুইটা সূত্র, বুঝতে পারছো? ওই দুইটা সূত্র ক্লিয়ার করবা, আর সবগুলো প্যাটার্ন একই, এর মান, বির মান, সির মান বার করে মান বসাবা, অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এবার আসো মূল চিহ্ন সম্বলিত সমীকরণ। এবার এটা একটু চাপ আছে, রুটের ক্যালকুলেশন গুলো আছে। তো রুটের ক্যালকুলেশন থাকলে তুমি 5 নাম্বার দিলে একটু মনোযোগ দিয়ে পড়ো, এই ক্যালকুলেশনটা বুঝতে পারলেই ক্লিয়ার হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু শর্ট কোশ্চেনে তোমার থাকবে। আচ্ছা, এবার আসো 7 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়বা। তো এরপরে আমি 9 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, 8 নাম্বারটা এলে শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ, শুদ্ধি পরীক্ষা কিন্তু আছে। এবার আসো অনুশীলনীর থেকে, অর্থাৎ অনুশীলনী থেকে দেওয়ার আগে 10 নাম্বার একটা তোমাদের 100% শিওর থাকো 10 নাম্বার টাইপের একটা শর্ট কোশ্চেন তোমার পরীক্ষা দিবে, বুঝতে পারছো? মাথায় যেন থাকে। আর শর্ট কোশ্চেনের জন্য তুমি এখান থেকে 5 পড়বা, 6 পড়বা, 10 পড়বা, 2 পড়বা, আর কত পড়বা? 7 পড়বা। মোটামুটি এই 5টা পড়লে তুমি এই অধ্যায় থেকে যে কোনো ধরনের ম্যাথ কিন্তু সমাধান করতে পারো, রুটের ম্যাথ। অর্থাৎ আমাদের 5.2 এর রুটের মাধ্যমে তোমার মানগুলো নির্ণয় করতে হয়, এই ক্যালকুলেশনগুলো রুটগুলো আউট করতে হয়। মূল কাহিনী হচ্ছে এখান থেকে রুট আউট করা লাগে, তাহলে তুমি মান বার করতে পারবে। এক্স ওয়াই এর মানই তো বার করতে হবে, কিন্তু রুট থাকলে তো হচ্ছে না, রুটটা জাস্ট আউট করতে পারবে। জাস্ট এই 5টা অঙ্ক আর আগের যে 3টে শর্ট কোশ্চেন আঁকে দিলাম, অর্থাৎ উদাহরণ, এই 8টা অঙ্ক তুমি বুঝে বুঝে করতে পারো, যে কোনো ধরনের সমাধান এই অধ্যায় থেকে কিন্তু 5.2 থেকে করতে পারবা। তো ক্লিয়ার করবা। এরপর আসো সূচক সমীকরণ, এটা আরো সোজা। সূচক সমীকরণ এটা তোমার কাছে একদম ইজি, এটা সূচক তুমি ক্লাস 7 থেকে পড়ে আসতেছো। সেই সূচক সমীকরণে আমাদের কিছু অঙ্ক আছে, দেখো। এখন আসো, এখান থেকে তুমি কি করা লাগে? হয় ভিত্তি মিলান লাগে, না আমাদের কি মিলান লাগে বলতো? পাওয়ার মিলান লাগে। ভিত্তি মিলান লাগে, পাওয়ার মিলে আউট করে দিলে আমাদের মান বাড়ে। এই উদাহরণ এটা শর্ট কোশ্চেন আসতে পারে, এটা শর্ট খুবই গুরুত্বপূর্ণ, এর চেয়ে সহজ আর কিছু নাই। হায়ার ম্যাথের এর চেয়ে সহজ আর কোনো অধ্যায় নেই। তো এগুলো জাস্ট তুমি দিয়ে দিবা, একদম ইজি। 14 নম্বর ম্যাথ, 15 নম্বর ম্যাথ, এগুলো করলে তোমার আরো এক্সপেরিয়েন্স বাড়বে। 17 নম্বর, 18 নম্বর, একদম ইজি। ক্যালকুলেশন স্কিল বাড়ার লাগবে। এখন আসো, এখান থেকে আমি তোমাদেরকে কিছু জিনিস দেখে দিচ্ছি, জাস্ট এগুলা হুবহু তোমার শর্ট কোশ্চেনে দেয়, খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো, এই যে প্রথম যে দুইটা অঙ্ক আছে, এই দুটোর মধ্যে থেকে একটা শর্ট কোশ্চেনে দিতেই পারে, অথবা এমসিকিউ দিতেই পারে। 4 নাম্বারটা, তারপরে 11 নাম্বারটা, এরপর আমাদের কত আছে বলতো? এখানকার 8 নাম্বারটা। এই কয়টা জিনিসই তোমার ঘুরে ফিরে শর্ট কোশ্চেন এমসিকিউ দিতে পারে, অর্থাৎ 5.3 থেকে। তাহলে 5.3 এর সূচক সম্পর্কে খালি আলোচনা করা আছে, একদম ইজি। তাহলে 5 আগে আলোচনা করা আছে আমাদের কি? জাস্ট দুইটা সূত্র। 5.2 রুট আউট করতে লাগে, 5.3 কি করা লাগে? হয় ভিত্তি মিলান লাগে, না পাওয়ার মিলান লাগে, মিলে এক্স এর মান বার করা লাগে কাটাকাটি করে। বুঝলে? একদম ইজি কনসেপ্ট। এবার আসো দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যোগ, এটা একটু খুবই কনসেপচুয়াল, এটা তোমার ক্লাস 8 এ পড়াচ্ছো, যে আমাদের এই যে অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি পড়াচ্ছিল না? সেই পদ্ধতির মাধ্যমে যোগ বিয়োগের মাধ্যমে আমাদের কিন্তু মান নির্ণয় করতে হয়। তো এখন দেখো, আমাদের এই 20 নাম্বার উদাহরণটা যদি কেউ ভালো মতো পড়ো, তাহলে এই অধ্যায়ের একবারে প্রাথমিক ধারণা থেকে একবারে অ্যাডভান্স লেভেলের ধারণা পর্যন্ত তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ 20 নাম্বারের মধ্যে সবকিছু দেওয়া আছে, কিভাবে তুমি এক্স এর মানটা বার করবা। আমি বারবার বলি, অনুশীলনী সমাধান করা আছে, অনুশীলনের আগে যে উদাহরণগুলো আছে সেগুলো কিন্তু সমাধান করবা, তাহলে তোমার ওই অধ্যায়ের এক্সপেরিয়েন্স হয়ে যাবে। বুঝতে পারছো? এখন থেকে এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। আমাদের এই শর্ট কোশ্চেনটা বেশি বেশি আছে, 5 নাম্বার শর্ট কোশ্চেন যেটা দেওয়া আছে, এখান থেকে অনুশীলনী 5.4 এ যে অনুশীলনী আছে, এখান থেকে 5 নাম্বার শর্ট কোশ্চেনটা কিন্তু আমাদের আছে বেশিরভাগ ক্ষেত্রে।
এরপরে আসো আমাদের এখান থেকে তুমি 6 নাম্বার পড়তে পারো, 10 নাম্বার পড়তে পারো। আর এবার আসো দ্বিঘাত সমীকরণের ব্যবহার, অর্থাৎ তুমি এই অধ্যায়ের যে নাম দ্বিঘাত সমীকরণের ব্যবহার, অর্থাৎ দেখো আমাদের 24 নাম্বার একটা উদাহরণ দেওয়া আছে। এই 24 নাম্বার উদাহরণে আমাদের দ্বিঘাত সমীকরণ ব্যবহার করে কিভাবে আমাদের এই গণিতের সমাধান করেছে সেগুলো কিন্তু বিস্তারিত দেওয়া আছে। এই একটা ম্যাথ 24 নাম্বার ম্যাথটা তুমি যদি বেসিক বুঝে করো তাহলে যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু তুমি পেতে পারো। ঠিক আছে, 26 নাম্বার ম্যাথটা দেখবা, 24 নাম্বার ম্যাথটা দেখবা, 26 নাম্বারও দেখবা। এরপরে আমাদের কি আছে বলতো, এরপর আমরা অনুশীলনে চলে যাই। 5.5 থেকে আমাদের কিন্তু সৃজনশীল একটু ঝামেলা করে। এখান থেকে তুমি কি করো, যেটা যেটা একা দিচ্ছে আমাদের দেখো 3, 5, 7, 8, 9, অর্থাৎ এই কয়টা সৃজনশীলের উদ্দীপক দিতে পারে অথবা শর্ট কোশ্চেনের দিতে পারে। এই কয়টা ম্যাথের তুমি কনসেপ্ট ক্লিয়ার করবা, তাহলে এই অধ্যায় কাবার। বুঝতে পারছো, এটা একটু বাংলা ভাষা দিয়ে দেয়, কিন্তু তোমার অঙ্কের মান ওইরকম করে বের করতে হবে, সমীকরণ বের করে। এবার আসো দুই চলক বিশিষ্ট সূচক সমীকরণ যোগ। এটা খুবই ইজি, এখানে খালি দুইটা চলক থাকবে। আগে আমাদের কি 4 পয়েন্ট কততে বলতো 5.3 এতে আমাদের এক চলক ছিল, এখানে খালি সেম ভাবে হয় ভিত্তি মিলান লাগে নাকি পাওয়ার মিলান লাগে, পাওয়ার মিলানোর পরে কাটাকাটি করে অ্যান্সার। তুমি 28 নম্বর কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো, তাহলে কিন্তু তুমি পারবা। এরপরে আসো দেখো 30 নম্বর উত্তর গুরুত্বপূর্ণ, 31 নম্বরটা ভালো করে পড়বা। আচ্ছা, এরপরে আমাদের কি বলতো এই যে 32 নম্বর, এটাও শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। আর এখান থেকে আমি তোমার 5.6 থেকে কিছু শর্ট কোশ্চেন আঁকা দিচ্ছি, এগুলো ক্লিয়ার করবা। সেটা হচ্ছে যে কি, এখানে 1 নাম্বারটা দেখবা, 6 নাম্বার, 2 নাম্বার, এই তিনটা। আর এই পাশ থেকে তোমার দেখতে হবে যে 8 নাম্বার, 9 নাম্বার, এগুলো শর্ট কোশ্চেনের জন্য। এবার আসো এটা হচ্ছে তোমার সৃজনশীলের গ। সৃজনশীলের গ, এই অধ্যায় থেকে যে সৃজনশীলটা হবে সেই সৃজনশীলের গটা দিবে এখান থেকে লেখচিত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের কি করা বলতো সমাধান। লেখচিত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান, এটা হচ্ছে সৃজনশীলের গ নাম্বার দিবে। এর থেকে যে সৃজনশীল হবে সেই সৃজনশীল গ নাম্বার একটা তোমার কি লেখচিত্র আঁকাতেই হবে। এটা কমন টপিক, 100% বলে দিলাম, বাংলাদেশে পড়ে যায়। লেখচিত্র 35 নাম্বার তুমি আঁকান শিখবা, তাহলেই পারবা। দেখো এখানে আমাদের 35 নাম্বারটা আঁকান শিখবা, কিভাবে আঁকান লাগে, দুই একটা দেখলে তুমি কিন্তু বেসিক ক্লিয়ার থাকলে পারবা। এই মূল বের করে আমাদের আঁকান লাগে 36 নম্বরে, এগুলো প্র্যাকটিস করবা। ঠিক আছে, এখানে একটা সৃজনশীল আছে, এটা পড়ার দরকার নাই। এবার আসো অনুশীলনীতে আমরা চলে যাই। অনুশীলনীর ক্ষেত্রে আমাদের এখানে আসো, এই অনুশীলনীতে আমাদের কিছু প্রশ্ন দিছে। দেখো এই প্রশ্নটা আমাদের এই যে 7 নম্বর প্রশ্নটা যেটা আছে এটা, আর 6 নম্বরের যে কয়টা আমাদের চিত্র আঁকাতে বলছে, তাই এই কয়টা চিত্র মোটামুটি 4-5টা চিত্র মোটামুটি আঁকান শিখবা। তাই 100% শিওর থেকে 4 মার্ক ধরো কমন পালা। এতে যে সৃজনশীলটা দিবি এই রকম একটা সমীকরণ দেই তোমার সৃজনশীল দেওয়া হবে, চিত্র আঁকান লাগবে 1 নাম্বার। আর এখান থেকে 7 নাম্বার তুমি পড়তে পারো। আর শর্ট কোশ্চেনের জন্য 9 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, 9 নাম্বারটা তুমি দেখে দেও। এবার আসো আমাদের কি আছে বলতো নমুনা প্রশ্ন। এই নমুনা প্রশ্ন তো কোনো বিকল্প নাই বাবা। নমুনা প্রশ্ন আমাদের দেখো দুটো শর্ট কোশ্চেন আছে, এই যে দুটো আমাদের যে সৃজনশীলটা দেওয়া আছে, দেখো সৃজনশীল গ নাম্বার আঁকাতে বলবেন, আমি যা বললাম তাই আসেনি। এটা আমাদের কি বলছে এফ অফ এক্স, এটা আমাদের কি বলছে এখান থেকে সমীকরণের মান বের করো, রুট আউট করে দিয়ে। অর্থাৎ এইখান থেকে যে সৃজনশীল আছে বাংলাদেশের 90% স্কুলে হয় হুবহু এই সৃজনশীলটা দিবে, এই টাইপেরই দিবে। বুঝতে পারছো, অথবা এখানে যে শর্ট কোশ্চেন গুলো আছে এগুলো তিনটা পড়লে একটা 100% কমন থাকো। অর্থাৎ আমাদের এই অধ্যায়টা একটু বড়, কারো উপর সবার স্কুলে কিন্তু 7টা পর্যন্ত নাই। এই যে আমাদের 5.7 পর্যন্ত কিন্তু নাই, আমাদের এই পুরোটা নাই। আমাদের কি আছে 5.1, 5.2 অথবা 3 পর্যন্ত সর্বোচ্চ আছে। আমি পুরো অধ্যায়ের ডিটেইলসটা বলে দিলাম, কোথা থেকে কি আসবে আশা করি বুঝতে পারছো। যেখান থেকে যে টপিকগুলো যে সূত্রগুলো পড়তে বলছি পড়বা, পড়ার পরে তুমি কি করবা ওই টপিকের টেস্ট পেপার থেকে সমাধান করবা। 100% শিওর থেকে বেসিক ক্লিয়ার হয়ে গেলে তুমি সবকিছু কিন্তু সমাধান করতে পারবা। তো আমাদের বেসিক টু প্রো অনলাইন এবং অফলাইন বেসিক কিন্তু ভর্তি চলতেছে। তোমাদের ভর্তি হতে চাও বার্ষিক প্রস্তুতি কোর্সে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা, অথবা বগুড়াতে আমরা অফলাইনে পড়াই। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার।